জয় শ্রী সচিনন্দন পতিত পাবন করুণে স্মরণ এ দিল যামিনী শ্রী সচিনন্দন পতিত পাবন করুণে স্মরণ এ দিল যামিনী জীব উদ্ধারিতে আসিলে ধরাতে জীব উদ্ধারিতে আসিলেন ধরাতে শোনাইতে জীবে প্রেম ভক্তির বাণী জীব উদ্ধারিতে আসিলেন ধরাতে শোনাইতে জীবে প্রেম ভক্তির বাণী শ্রী সচিনন্দন পতিত পাবন করুণে স্মরণ এ দিন যামিনী শ্রী সচিনন্দন সত্য ত্রেতা তাপস তিন যুগ গেল প্রেম ভক্তির কথা কেহ না জানালো সত্য দিন যোগ গেল প্রেম ভক্তির কথা কেমন জানালো ধন্য কলি ধন্য গৌরবতী ধন্য কলি ধন্য গৌরী অবতীর্ণ প্রেম ভক্তি রসে ভাসালেন মেদিনী ধন্য কলি ধন্য গৌরবতীর্ণ প্রেম ভক্তি রসে ভাসালে মেদিনী শ্রী সচিনন্দন পতিত পাবন করুণে স্মরণ এ দিন যামিনী শ্রী সচিনন্দন সত্য যোগের ধ্যান তাই যাগযজ্ঞ দাপরেতে শিবা পরিচর্যা সত্য যুগে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাপরেতে সেবা পরিচর্যা সেবা কলি যুগে হয় মহা নাম যজ্ঞ কলি যুগে মহানাম যজ্ঞ গুরু প্রসাদ মাগে গৌরে চরণ দুখানি কলি যুগে মহানাম যজ্ঞ গুরু প্রসাদ মাগে গৌরে চরণ দুখানি শ্রী সচিনন্দন পতিত পাবন করুণে স্মরণ এ দিন যামিনী শ্রী সচিনন্দন হরের নাম হরের নাম হরির নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার
নাম হতে হয় সর্বজগৎ নিষ্ঠা। নামে ভব নামে চিন্তু নামে কলসার। যে নাম বুঝলে ভবে পাইবে নিষ্ঠা। এই কলিযুগ হরিনামের যুগ। অন্যান্য যুগে অন্যান্য ধর্ম ছিল, কলিযুগে হরিনাম সংকীর্তন কলির মানুষের একমাত্র শ্রেষ্ঠ ধর্মীয় পথ। শাস্ত্রে বললেন, প্রীতে ধ্যায়তে বিষ্ণু স্ত্রীতায়ং যজতমকে তাপরে পরিচর্যায়ং কলৌ তৎহরিকীর্তনাৎ। সত্য যুগে মানুষের পরমায়ু ছিল সুদীর্ঘ লক্ষ বর্ষ। প্রাণ ছিল মজ্জাগত, মানব দেহ ছিল একবিংশ হস্ত পরিমিত। তাই ধর্ম ছিল তপস্যা। পর্বতের গুহায় বসে অনাহারে অনিদ্রায় হাজার হাজার বছর ধরে তপস্যা করে সমর্থ হয়েছে। তারপর ত্রেতা, যে ত্রেতা যুগে মানুষের পরমায়ুটা কমে গেল। 10,000 বৎসর হলো মানুষের পরমায়ু। প্রাণ হলো অস্থিগত, মানব দেহ হলো 14 হস্ত পরিমিত। 14 হাত হলো মানুষের দেহের পরিমাপ। ধর্ম থাকলো সেই যাগযজ্ঞ, অশ্বমেধ, গোমেধ, নরমেধ ইত্যাদি যাগযজ্ঞ ব্যবস্থা। তারপর দাপর, যে দাপর যুগে মানুষের পরমায়ুটা আরো কমে গেল। 1000 বৎসর হলো মানুষের পরমায়ু। প্রাণ হলো রক্তগত, মানব দেহ হলো সপ্তহস্ত পরিমিত। সপ্তহস্ত পরিমিত। ধর্ম থাকলো সেবা পরিচর্যা। তারপর কলি, যে কলিযুগে মানুষের পরমায়ুটা আরো কমে গেল। কলিযুগের মানুষের পরমায়ু 100 বর্ষ, 3.5 হস্ত দেহের পরিমাপ, অন্নগত প্রাণ। তাই আমাদের পক্ষে তপস্যা, যাগযজ্ঞ, সেবা পরিচর্যা কিছুই সম্ভব না। শ্রীচৈতন্যদেব শ্রীধাম নবদ্বীপে এলেন। বেদ, শাস্ত্র, পুরাণ সবগুলি পর্যালোচনা করে একটাই কথা জানিয়েছিলেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে একমাত্র হরিনাম হরিনাম হরিনাম, ইহা ভিন্ন গতি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
তারক ব্রহ্ম মহামন্ত্র কৃষ্ণ নাম। 16 নাম 32টি অক্ষরে রয়েছে। এর প্রত্যেকটি অক্ষরে এক অত্যুজ্জ্বল মহাশক্তি আরোপিত আছে। 16 নাম 32 অক্ষর। 16 নামের মধ্যে মূল হচ্ছে 3টি নাম, হরে কৃষ্ণ নাম, স্বরাক্ষর। প্রত্যেকটি অক্ষরের মধ্যে মহাশক্তি আরোপিত রয়েছে। হরিনাম দীপিকাতে বললেন, হকারে হিঙ্গুল বর্ণভ্যাং সর্ববর্ণং বরোত্তম জ্ঞান কৃতং পাপং হকারে দহতি স্খনাৎ। হরে কৃষ্ণ রাম, হরের এই ক্ষমতা রয়েছে। হকারে হিঙ্গুল বর্ণভ্যাং সর্ববর্ণং বরোত্তম জ্ঞান কৃতং পাপং হকারে দহতি। জ্ঞানে কিংবা অজ্ঞানে আমাদের অনেক পাপ হয়ে থাকে বা করে থাকে। সেই পাপগুলো ধ্বংস হয়ে যাবে ওই হকার উচ্চারণ করে। রে কারে রক্তবর্ণ স্যাদ গোপালেন নিরূপিত তত্ত্ব জন্মার্জিতং পাপং রে কারে দহতি স্খনাৎ। রেকার উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে জন্মার্জিত পাপগুলো, সঞ্চিত পাপগুলো ধ্বংস হয়ে যাবে। এই যে মানব দেহ আমরা পেয়েছি, ওই একটা বা একবার ওই দেহ পাইনি, অনেকবার আমরা দেহ পেয়েছি। সেই দেহের পূর্ব সঞ্চিত পাপগুলো মানুষকে ব্যাধি আকারে ভুগতে হয়। সেই জন্য হরে কৃষ্ণ নামের মধ্যে এমন শক্তি আরোপিত রয়েছে। রে কারে রক্তবর্ণ স্যাদ গোপালেন নিরূপিত তত্ত্ব জন্মার্জিত পাপং রে কারে দহতি স্খনাৎ। পূর্ব জন্মের অর্জিত পাপগুলো নষ্ট হয়ে যাবে রেকার উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে। ক্রিকারে কজ্জল বর্ণভ্যাং সংহরে রূপপাতকং গতি শক্তি রতি প্রেম ক্রিকারে জায়তি স্খনাৎ। কৃষ্ণের ক্রিকার উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে পাতক, মহাপাতক, উপপাতকগুলো নষ্ট হয়ে যায়। স্নকারে লোহিত বর্ণভ্যাং সর্ববর্ণং বরোত্তম গুর্বাঙ্গনাকৃতং পাপং স্নকারে দহতি স্খনাৎ। কৃষ্ণের স্নকার উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে গুরুজন জনিত যে পাপগুলো আমাদের স্পর্শ করে, সে পাপগুলো নষ্ট হয়ে যায়। রাকারে গৌরবর্ণশ্চ বরের শক্তি ভবের ধ্রুব রবি সোম স্তম বর্ণ স্তম রাশি দহতি স্খনাৎ। রাকার উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে গ্রহ বৈগুণ্য জনিত যে পাপগুলো মানুষকে ভোগ করতে হয়, রাম নামের রাকার উচ্চারণ করলে সেই ফলপ্রাপ্ত। মোকারে জ্যোতিরূপশ্চ নিরঞ্জন সদাস্থিত মিথ্যা বাক্য কৃতং পাপং মোকারে দহতি স্খনাৎ। রামের মোকার উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে অজ্ঞানে জ্ঞানে যদি কোনো মিথ্যে বাক্য প্রয়োগ হয়ে থাকে, রামের মোকার উচ্চারণ করবার সঙ্গে সবগুলো ধ্বংস হয়ে যায়। সেই জন্য এই তারক ব্রহ্ম মহামন্ত্র মহানাম সকলের পক্ষে উচ্চারিত করা প্রয়োজন। সেই তারক ব্রহ্ম নামের মহাযজ্ঞানুষ্ঠান যে অষ্টপ্রহর ব্যাপী সেই তারক ব্রহ্ম নাম উচ্চস্বরে কীর্তন হচ্ছে। আর সেই তারক ব্রহ্ম নাম আমাদের একমাত্র আশ্রয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম কীর্তনটি দুভাগে বিভাগ করেছেন। একটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন, যেটি ওখানে বৃন্দাবন সাজানো হয়েছে, মহাপ্রভু বসেছেন বৃন্দাবনের কুঞ্জে সেই বেদিতে। আর এখানে ব্যবস্থা রয়েছে ভগবান কৃষ্ণের লীলা কীর্তন। তবে আমাদের অনেকেই অনেকভাবে কীর্তন শোনবার চেষ্টা করেন। কেউ শ্রীমদ্ ভাগবত থেকে শুনতে চান ভক্ত চরিত্র, কেউ বা শুধু জীব শিক্ষা শুনতে চান। তবে লীলা কীর্তন বলতে রাধা কৃষ্ণ বিষয় কিংবা গৌরাঙ্গ বিষয় লীলা কীর্তনের যেটি মূল উপজীব্য। তাই আপনাদের কাছে আবেদন রাখি, আজকের সেই লীলা কীর্তনের কোন পালা আপনারা শোনবার ইচ্ছা করেছেন, হয় শ্রোতৃপক্ষ থেকে কিংবা কর্তৃপক্ষ থেকে যদি একটু প্রস্তাব আসে খুবই ভালো হয়। সেই জন্য আপনাদের কাছে একটু আমি আবেদন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও গুণ গাও
গুণা বদন ভোলে ও বদন এমন মানব জন্ম ধন্য হবে গৌরাঙ্গ ভজিয়ে মানব জন্ম ধন্য হবে গৌরাঙ্গ ভজিয়ে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ ভজিলে কৃষ্ণ প্রেম ভক্তি মিলে গৌরাঙ্গ ভজিলে আর কৃষ্ণ প্রেম ভক্তি মিলে গৌরাঙ্গ ভজিলে নমো শ্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় চন্তায় সভৃত্তায় সপুত্রায় সকল নম। আজকে শ্রীমন মহাপ্রভুর লীলা অনুসরণ করতে গিয়ে সর্বপ্রথমে বলি, আজকের এই কলিযুগে মানুষকে ধন্য করবার জন্য গৌরাঙ্গ রূপে তিনি এলেন শ্রীধাম নবদ্বীপে। শুধু তাই না, আজকের শ্রীমন মহাপ্রভুর বিগ্রহ বেদির পরেও স্থাপন হয়েছে। এই যে গৌরাঙ্গের বিগ্রহ, এই বিগ্রহ দাপরে ছিলেন দ্বিধা বিভক্ত হয়ে, কলিযুগে এক হয়ে গেছেন গৌর। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজের শ্লোকটি বলি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদের শক্তি রশ্মা দেগাত্তানাগপি ভূপি পুরা দেহ ভেদঙ্গত চৈতন্যাখ্যাং প্রকট মধুনং তদ্বৈং চৈকমাপ্তম রাধা ভাবদূতি সুবলিতম
নৌমি কৃষ্ণ স্বরূপ। শ্রী রাধা রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। বৃন্দাবনে ছিলেন রাধা কৃষ্ণ, সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ এক হয়ে গেছে। ভেতরে কৃষ্ণরূপ, বাহিরে শ্রীমতী রাধার রূপটা ধারণ করে গৌরাঙ্গ রূপে এসেছে। তার কারণটা হচ্ছে মহাপ্রভু আসবার দুটো কারণ ছিল। একটি কারণ ছিল জীব উদ্ধার, আর একটি কারণ ছিল শ্রীমতী রাধার প্রেম ঋণ শোধ করবার জন্য। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে এত ভালোবেসেছিলেন কিংবা এত সেবা করেছিলেন যে ভালোবাসার কাছে শ্রীকৃষ্ণ ঋণী হয়ে গেলেন। সেই ঋণ পরিশোধ করবার জন্য রাধা কান্তি রূপ ধারণ করে গৌরাঙ্গ রূপে এলেন। যদিও গতকাল অধিবাস তত্ত্বে গৌরাঙ্গের কথা বলা হয়েছে, তবে আজকের তো বিষয়বস্তু সন্ন্যাসীর পর থেকে যেটি বললেন রামানন্দ মিলন পর্যন্ত যতটা সম্ভব চেষ্টা করব। তাই প্রথমে বলি, ও গো গৌরাঙ্গেরই দুটি পদ, যার ধন সম্পদ। আজ গৌরাঙ্গেরই দুটি পদ, যার ধন সম্পদ। ওগো তারে মই যা বলিহারি, আজ তারে মই যাও বলিহারি। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। আজ গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। সে জানে ভকতি রসসার, আর সে জানে ভকতি রসসার। আমার গৌরাঙ্গে মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। আমার গৌরাঙ্গে মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। হৃদয় নির্মল হেলতা, হৃদয় নির্মল হেলতা। যে গৌরাঙ্গে নাম লয় তার হয় প্রেমোদয়। আর যে গৌরাঙ্গে নাম তার হয় প্রেমোদয়। তারে মই যাও বলিহারি, যে তারে মই যাও বলিহারি। গৌরাঙ্গের গুণেতে ঝুড়ে নিত্যলীলা তার সুরে। গৌরাঙ্গে গুণে ছুঁয়ে নিত্য নীলা তার সুরে। সেজন ভকতি অধিকারী, আর সে জন ভকতি অধিকারী।
আমার গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে যারা গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় ব্রজেন্দ্র সুতপাস সে যায় ব্রজেন্দ্র সুতপাস শ্রী গৌরমণ্ডল ভূমি নিত্য সিদ্ধ আমি জানি শ্রী গৌরমণ্ডল ভূমি নিত্য সিদ্ধ ধাম জানি তার হয় ব্রজ ভূমিবাস তার হয় ব্রজ গৌর প্রেম মোহর নবী সে তরঙ্গে জীবা গৌর প্রেম মোহর নবী সে তরঙ্গ জীবাডুবে শ্রী রাধা মাধব অন্তরঙ্গ শ্রী রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বাবনেতে গৌরাঙ্গ বলে ডাকো হে বাবনেতে গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাঘে তার সঙ্গ নরোত্তম মাঘে তার সঙ্গ যারা গৌরচরণ শরণে নিল যারা গৌরচরণ শরণ নিল প্রেম ভক্তি হৃদয়ে পেল গৌরচরণ শরণে নিল প্রেম ভক্তি হৃদয়ে পেল গৌরচরণ শরণ নিল আমার গৌরচরণ শরণে করে গৌরচরণ শরণ করে যাবে ভব নদীর পার গৌরচরণ শরণ করে যাবে ভব নদীর পারে গৌরচরণ শরণ করে আরে ভব পারির ভয় রবে না গৌরচরণ শরণে করে ভব পারের ভয় রবে না গৌরচরণ শরণ করে বলে মানব জনই ধন্য হবে গৌরচরণ শরণে করে মানব জনম ধন্য হবে একবার বলুন সবাই বদন ভরে গৌর প্রেমানন্দে হরি বল 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 হরি হরি বল 24 সরসে যেই মাস 24 সরসে যেই মাঘ মাস আর শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস তার শুক্ল পক্ষে প্রভু হইলেন সন্ন্যাস করিয়ে প্রভু নীলাচল গেল
আর সন্ন্যাস হে প্রভু নীলাচল গেল। প্রেম ভক্তি সর্বজীবে প্রদান করিল। আর প্রেম ভক্তি সর্বজীবে প্রদান করিল। প্রেম ভক্তি প্রদানেরই তরে প্রেম ভক্তি প্রদানের তরে আমার গৌরেলেন নদী পুরে প্রেম ভক্তি প্রদানেরই তরে উদয়ের নদে পুরে প্রেম ভক্তি প্রদানের তরে। যারা শ্রীমন মহাপ্রভুর লীলা শ্রবণে আগ্রহী আছেন নিশ্চয়ই তারা জানেন শ্রীমন মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্র পত্নী শচী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তবে মানব সমাজে মাতৃগর্ভ থেকে 9 মাস 10 দিনে একটি সন্তান প্রসব হয় জাগতিক নিয়মে, কিন্তু আমার শ্রীমন মহাপ্রভু এসেছিলেন 14 মাসে। তবে শ্রীমন মহাপ্রভুকে শচীমাতা নাম দিয়েছিলেন নিমাই বলে। নিমাইয়ের কারণটা ছিল দুটো। একটা ছিল শচীমায়ের ঘরের সামনে একটি নিম গাছ ছিল, মহাপ্রভুর জন্মটা ওখানেই হয়েছিল, সেই জন্য কেউ নিমাই নামটা ব্যাখ্যা করেছে। তবে শচীমা কিন্তু নিমাইয়ের কথা চেয়ে নিমা বলে ডাকত। কেন জানেন? তিনি ভেবেছিলেন যে ছেলেটার নাম যদি একটু তেতো দেওয়া যায়, নিমটা তেতো তো, তাহলে জমের অরুচি হবে, মানে আমার নিমাইয়ের ও মৃত্যু ভয়টা ছিল শচীমায়ের মধ্যে। কেন জানেন? শচীমায়ের ক্রমে ক্রমে 8টা কন্যা হয়ে মারা গিয়েছিল। নবম গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বরূপ, অর্থাৎ পূর্বে যিনি বলরাম ছিলেন তিনি বিশ্বরূপ, পরবর্তীতে নিত্যানন্দ নামে তিনি চলে গেছেন। দশম গর্ভে এসেছিলেন আমার গৌর সুন্দর, তাও জন্মেছিলেন 14 মাসে। তবে সেই জন্মের সবাই বিস্ময় হয়ে গেছিলেন, জাগতিক নিয়মে 9 মাস 10 দিনে সন্তান জন্মগ্রহণ করে, অথচ শচী 14 মাস হয়ে গেল। বিভিন্ন কারণ থাকলেও একটা কারণ বলি, ভগবান যখন পৃথিবীতে আসেন তার অনেক আগে থেকে দিনক্ষণগুলো ঠিক হয়ে থাকে। সেই দিনক্ষণ যোগ নক্ষত্র সবগুলো একসঙ্গে না হলে মহাপুরুষরা যেমন আসেন না এবং ভগবানও আসেন। ভবিষ্যৎ পুরাণে নিমাইয়ের জন্মের সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, সেই 14দশ শতাব্দ বই সপ্তবর্ষ সমন্বিতম বৈবস্বত মনুরষ্টাবিংশতি যুগ সম্ভবে 14দশ শতাব্দ বই সপ্তবর্ষ সমন্বিতম ভাগীরথী তটে ভুবি শচী গর্ভ মহার নবে রাহুগ্রস্ত পূর্ণিমায়াং গৌরাঙ্গৌ প্রকট ভবে। বৈবস্বত মনুতে অষ্টাবিংশ চতুর্যুগ দাপরের পরে কলিযুগে কোথায় আসবেন? সুরধ্বনি তীরে গুরু প্রদত্ত নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সেই
কাঞ্চন নগরে বোধহয় আর কোথাও কৃষ্ণ নাম তিনি শুনতে পাননি। তাই কৃষ্ণ নাম রাখাল বালকদের মুখে শুনে মহাপ্রভু আত্মহারা হয়ে সেই বালকদের কাছে ছুটে গেল। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বালকদের কোল দিয়ে বললেন, তোমরা সেই ব্রজের রাখাল, তোমরা সেই ব্রজের রাখাল, তোমরা সেই ব্রজের রাখাল, তোমরা সেই ব্রজের রাখাল, চড়াইতেছ ধেনুর পাল, তোমরা সেই ব্রজের রাখাল, চড়াইছ ধেনুর পাল, তোমরা সেই ব্রজের রাখাল। বলতে পারো আমি বৃন্দাবনে পৌঁছে গেছি না কত বাকি আছে বলো তো? বলে, ও ঠাকুর আপনি বৃন্দাবন যাবেন? ওই যে বৃন্দাবন দূরে দেখা যাচ্ছে, ওই গঙ্গার পথ ধরে তুমি ওখানেই চলে যাও। মানে নিত্যানন্দ প্রভু যে কথাটা বলে গিয়েছিলেন যে শান্তিপুরের দিকে পথটা দেখিয়ে দেবে, সেই রাখাল বালকেরা বৃন্দাবনের পথ দেখাতে গিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিল। দেখলেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য শান্তিপুরের দিকে এগোচ্ছে। চন্দ্রশেখর আচার্য এবং নিত্যানন্দ প্রভু একটু দূর থেকে ঘুরে গিয়ে আগে পৌঁছে গেল অদ্বৈত আচার্যের ওখানে। বলে, আচার্য আচার্য চমকে এলো, কি গো আবার গৌর হরির দেখা পেলে? বলে, আচার্য আপনি প্রস্তুত হয়ে থাকুন, আমরা গৌর হরিকে নিয়ে এসেছি। কি প্রস্তুত হতে হবে? তুমি একটা নৌকা নিয়ে অপেক্ষা করো, একটা নৌকা নিয়ে অপেক্ষা করো, আমার গৌর হরি আসছে। তবে গৌর হরির নামটা পাল্টে গেছে গো, শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাস হয়ে গেছে। আর চন্দ্রশেখরে পাঠাইল নবদ্বীপে, আর চন্দ্রশেখরে পাঠাইল নবদ্বীপে, নৌকা নয়ে অদ্বৈত প্রভু গঙ্গার সমীপে, নৌকা নয়ে অদ্বৈত প্রভু গঙ্গার সমীপে। আমার গৌর হরি ফিরে আসছে। আচার্য অদ্বৈত প্রভু গঙ্গার জলে নৌকাটি নিয়ে তিনি অপেক্ষা করছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কৃষ্ণ নাম করতে করতে পৌঁছে গেলেন। দেখলেন অদ্বৈত আচার্য নৌকাটা নিয়ে গঙ্গার জলে ভেসে আছে। মহাপ্রভু বলছে, ওই তুমি তো অদ্বৈত প্রভু, হেথা কেন আইলা? তুমি তো অদ্বৈত প্রভু, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনের, তুমি কেমনে জানিলা? আমি বৃন্দাবনে, তুমি কেমনে জানিলা? আচার্য প্রভু, আমি যে বৃন্দাবন চলে এসেছি আপনি জানলেন কি করে? আপনি বা বৃন্দাবনে তার আগে পৌঁছিলেন কি করে? আচার্য প্রভু দুটি হাত জোড় করে বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বৃন্দাবন নয় গো, বৃন্দাবন নয় গো, এই শান্তিপুর হয়, বৃন্দাবন নয় গো। আজ এই শান্তিপুর হয়, বৃন্দাবন নয় গো। প্রভু এটা বৃন্দাবন না, আপনি কৃপা করে শান্তিপুরে এসেছেন প্রভু। আপনি আমার আতিথ্যতা গ্রহণ করুন, আমি অনেক দিন আশা করে বসে আছি প্রভু, তোমার সেবা করব। চমকে উঠলেন শ্রী চৈতন্য প্রভু, চমকে উঠলেন। কি করে হয়? আমি তো কৃষ্ণের উদ্দেশ্যে দীক্ষা গ্রহণ করলাম,
কৃষ্ণকে পাবো বলে আমি বৃন্দাবনে যাব, পথ ধরলাম, আমাকে কে আনলো এই শান্তিপুরে? বুঝতে পেরেছি সেই চতুরালি করেছে নিত্যানন্দ। নিশ্চয়ই নিত্যানন্দ প্রভু এই কৌশল করে আমাকে এনে দিয়েছে। অদ্বৈত আচার্য বললেন, প্রভু আপনি যে কোনো কারণেই তো এখানে পৌঁছে গেছেন ঠাকুর, কেন দোষ দিচ্ছেন নিত্যানন্দ প্রভু? আপনি তো স্বতন্ত্র ঈশ্বর, ভগবান স্বতন্ত্র, জীব পরতন্ত্র। কথাটার অর্থটা কি জানেন? ভগবান নিজের ইচ্ছায় সব চলে, আর আমরা নিজের ইচ্ছায় কেউ কিছু করতে পারি। এটা স্মরণ রাখবেন সবাই। আপনারা ভাগ্যবান, বড় বড় কীর্তন গায়কদের কাছে আপনারা কীর্তন গান শোনেন, কত ভাগবতীয় কথা শুনতে পান। অহো সৌভাগ্য। যেই শুনুন না কেন, শ্রীমদ্ ভাগবত চৈতন্য চরিতামৃতের দুটি লাইন আমি আপনাদের কাছে বলি। কবিরাজ গোস্বামী বলেছে, আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হইলে বাঞ্ছা নাই পুরে। কৃষ্ণ কৃপা না হইলে বাঞ্ছা নাই পুরে। ক্ষুদ্র মানব আমরা বড় না। কেউ যদি ভাবেন আমি কোটিপতি করুণপতি, মুহূর্তের মধ্যে ধুলোস্যাৎ হয়ে যায়। কেউ ভাববেন আমি পণ্ডিত, কেউ ভাববেন আমি জ্ঞানী, কেউ ভাববেন আমি ভক্ত। না না না, আপন ইচ্ছায় জি কোটি বাঞ্ছা করে, আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আমার কৃষ্ণ কৃপা না হইলে বাঞ্ছা নাহি পুরে। কৃষ্ণের ইচ্ছা ব্যতি রেখে একটি খড়ের টুকরো কোথাও সরাতে পারবে না পবন। কৃষ্ণের ইচ্ছা ব্যতি রেখে মানুষের কোনো ক্ষমতা নেই। আচার্য প্রভু বললেন, বৃন্দাবন নয় গো, বৃন্দাবন নয় গো, এই শান্তিপুরে এলে ঠাকুর বৃন্দাবন নয় গো। আরে এই শান্তিপুরে এলে ঠাকুর বৃন্দাবনে নয় গো। ভক্তেরে যদি প্রভু কৃপা যে করিলে, আরে ভক্তের যদি প্রভু কৃপা যে করিলে, মম গৃহে চলো প্রভু আশা পুরাইলে। মম গৃহে চলো প্রভু আশা পুরাইলে। এই দয়াল প্রভু আমার সৌভাগ্য, সন্ন্যাসের আগমন আমার পূর্বপুরুষের সৌভাগ্য। জানেন, যেই গৃহে কোনো বৈষ্ণবের, কোনো সাধুর, কোনো সন্ন্যাসের পদার্পণ হয়, সেই গৃহ ধন্য হয়ে যায়। চতুর্দশ পুরুষ মুক্ত হয়ে যায়, পাপের হাত থেকে মুক্ত হয়ে ভগবত প্রেমে তারা। যতই অট্টালিকা আপনি বানান কিংবা যতই পরিষ্কার পরিচ্ছন্ন গৃহ করুন না কেন, সেই গৃহে যদি সাধু, সন্ন্যাস, ব্রাহ্মণ, অতিথির যদি সেবা না হয়, সেগুলো সব অকাল।
যদি প্রভু কৃপা করে শান্তিপুরে এলে, আর যদি প্রভু কৃপা করি শান্তিপুরে এলে, মম গৃহে সেবা দিলে ভাগ্যমানী বলে, আজ মম গৃহ সেবা দিলে ভাগ্যমানী বলে। তখন শ্রী চৈতন্য প্রভু বলেন, আচার্য তুমি তো আমার কর্ণধার গো, তুমি তো আমাকে বৈষ্ণব ধর্মে প্রবর্তন করেছ। কথাটা সত্য। অদ্বৈত আচার্য নবদ্বীপে সর্বপ্রথম বৈষ্ণব ধর্মের কথাটা মানুষের কাছে বলেছে, এবং শ্রীমন মহাপ্রভু আচার্য প্রভুর সঙ্গ নিয়ে নাম কীর্তন করেছে। তাই বললেন, প্রভু কৃপা করে যদি মম গৃহে আগমন করো, আমি ধন্য হয়ে যাই। ভক্তের ডাক ভগবান কি উপেক্ষা করে? আপনারা বিশ্বাস করুন, ভগবানকে যদি প্রেম ভক্তি দিয়ে কেউ যদি প্রার্থনা করেন, ভগবান সে প্রার্থনা পূরণ করেন। সত্য সত্য সত্য। প্রভু নৌকাটা পার হয়ে অদ্বৈত আচার্যের ঘরে গেলেন। অন্যদিকে নিত্যানন্দ প্রভু এবং চন্দ্রশেখর নবদ্বীপে শচী মায়ের ঘরে গেলেন। গিয়ে বলছে, মা কথা দিয়েছিলাম তোমার নিমাইকে ফিরে আনবো, পারলাম না মা। মা কথা দিয়ে কথা রাখতে পারিনি, বড় দেরি হয়ে গেছে আমার। কেন, কি হয়েছে? আমাদের পৌঁছানোর পূর্বে তোমার নিমাই সন্ন্যাস ধর্ম করেছে, আর সে জন্মস্থানে তো ফিরে আসবে না। মা যেন অচৈতন্য হয়ে পড়ল ধুলায়। নিত্যানন্দ প্রভু সান্ত্বনা দিলেন, মা শুধু তোমার সঙ্গে দেখা করাবার জন্যই আমি শান্তিপুরে নিয়ে আসছি তোমার নিমাই। শ্রী চৈতন্য নাম নিয়ে তোমার নিমাই সন্ন্যাস ধর্ম এসছে। নিমাই শান্তিপুর এসছে। আমি নিমাইকে প্রশ্ন করব, সন্ন্যাসের অনুমতি ওকে কে দিয়েছে? বৌমা চলো তো, নিমাইকে আমরা প্রশ্ন করব। ইহার লাগিয়া যত পড়াইলাম ভাগবত, আর ইহার লাগিয়া যত পড়াইলাম ভালো মন্দ, এ কথা বলিব আমি কার? এ কথা বলিব আমি কার? জীবন্তে থাকিতে মাই ইহা নাহি শোভা পায়, জীবন্তে থাকিতে ইহা নাহি শোভা পায়। বেঁচে থাকতে আমি দেখব নিমাই আমার ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে ভিক্ষা করবে। না, জীবন্তে থাকিতে মাই ইহা নাই শোভা পায়, জীবন্তে থাকিতে ইহা নাহি শোভা পায়। বিষ্ণু প্রিয়ার কি হবে উপায়? জিজ্ঞেস করো আমার বিষ্ণু প্রিয়ার কি হবে উপায়? বৌমা চলো তো, নিমাইকে প্রশ্ন করব। সন্ন্যাস হওয়ার অনুমতি ওকে কে দিয়েছে? যদি সন্ন্যাস হতো তবে কেন তোমাকে বিয়ে করে তোমার পানি গ্রহণ করেছিল? কেন প্রশ্ন করবো নিমাই, কিবা উত্তর নিতাই তো একটু বিপদে পড়ে গেল। কেন জানেন? সন্ন্যাস নেওয়ার পরে স্ত্রীমুখ দর্শন নিষিদ্ধ। সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে যদি স্ত্রীমুখ দর্শন করে।
নাও বলতে পারছে না। সচিমা বলছে, বৌমা তুমি চলো, নিমাইকে প্রশ্ন করবো তাকে সন্ন্যাসের অনুমতি কে দিয়েছে। নিতাই হাত জোর করছে, মা সন্ন্যাস ধর্মের নিয়ম যদি স্ত্রী মুখ দর্শন করে তার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। চমকে উঠলেন সতী সাধ্বী পতিব্রতা বিষ্ণুপ্রিয়া দেবী। মা আমি সেথা যাব না, আমি সেথা যাব না, মাগো আমি সেথা যাব না, মাগো আমি সেথা যাব না। আমার স্বামীর ধর্ম নষ্ট হবে, আমি সেথায় যাব না। আমার স্বামীর ধর্ম নষ্ট হবে, আমি সেথা যাব না। আমি যে তার সহধর্মিনী, আমি সেথা যাব না। আরে আমি যে তার সহধর্মী, আমি সেথা যাব না। ধর্মের পথে আমি সহায়িনী, আমি সেথা যাব না। আরে ধর্মের পথে আমি সহায়, আমি সেথা যাব না। পুতির ব্রহ্মা, পুতির বিষ্ণু, পুতির দেব মহেশ্বর, পুতির দেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী পতয়ে নমঃ। পতির একং গুরু শ্রীরাম, এই লোকের একমাত্র গুরু হচ্ছে পতি। আর সেই পতি পত্নীর সম্পর্কটা ঠিক থাকবে যদি সহধর্মিণী হয়ে আমি তাকে ধর্মের পথে সাহায্য করি।